ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে দিন আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটাতে চলেছে, বেশ কিছু জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে। আপনাদের কাজকর্মের জায়গায় বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে, এমনকি আপনাদের সম্পর্কের জায়গায় টাকা পয়সার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জন্য দিতে চলেছে। এর আগে যে পরিমাণ আপনারা নেগেটিভিটি লক্ষ্য করেছেন, যে যতটা আপনি পরিশ্রম করেও আপনি ফলটা পাননি, এবারে কিন্তু শনিদেব সেইটা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে, যা আপনার জীবনে অবশ্যই তার গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। কারণ আপনারা অলরেডি জানেন নিশ্চয়ই যে সিংহ রাশি সাপেক্ষে শনিদেবের ঢাইয়া চলছে, যা কিন্তু শনিদেব আবার খুব শীঘ্রই বক্রী অবস্থা হয়ে যাবে। অলরেডি বক্রী অবস্থায় আসার একটা বিশেষ আলাদা প্রভাব তো থাকবেই। সেই সঙ্গে সঙ্গে এই শনিদেবের ঢাইয়া আপনাদের জীবনে বেশ কিছু আচমকা পরিবর্তন দিতে চলেছে। কিছু জনের ক্ষেত্রে অনেক নেগেটিভিটি প্রভাব পড়ে যাচ্ছে এই ঢাইয়ার কারণে, তো সেই জায়গায় আচমকা বেশ কিছু শনিদেবের পজিটিভ প্রভাবও থাকতে চলেছে, যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকখানি শুভ কিছু পরিবর্তন দেবে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে তার বিশেষ প্রভাব থাকবে এবং কর্মক্ষেত্রে। তো কী জায়গায় কোন কোন ক্ষেত্রে পরিবর্তনগুলো হবে সেটা নিয়ে আজকের আলোচনা, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে জানাবেন। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কর্মক্ষেত্রে থাকবে। আপনার কর্মের জায়গায় উন্নতির সুযোগ সব থেকে বেশি থাকবে এই সময়কালে, অর্থাৎ আগামী জুন থেকে জুলাই এই দুটো মাসের মধ্যে আপনারা কিন্তু এর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করবেন, যেটা কি আপনার চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন, চাকরি ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। কেউ কেউ হয়তো চাকরি পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু হয়নি। এবার কিন্তু সেটা হতে পারে, তবে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা তার জন্য প্রস্তুত থাকতে পারেন। সে জায়গায় কিন্তু বেশ সময়কাল ভালো, আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের একটা লেভেলটা কিন্তু খুব ভালো থাকবে, যার কারণে আপনি অনেক কঠিন কাজ, অনেক বড় দায়িত্বও সহজে সামলে নিতে পারবেন এবং এর জন্যই আপনি কিন্তু কাজের জায়গায় প্রশংসিত হবেন। কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দেবেন, সময় কাটাবেন, ফল ভালো পেতে চলেছেন। যিনারা অনেক দিন ধরে বিদেশে থাকেন কিন্তু সেখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন, পার্মানেন্ট হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হচ্ছে না, এবার কিন্তু সেটা হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জন্য থাকতে চলেছে, কারণ মঙ্গলেরও বিশেষ প্রভাব আপনাদের জীবনে থাকবেই। মঙ্গল রাশি পরিবর্তন করে চলে গেছে, তো সেটা কিন্তু অত্যন্ত ফায়দামান পরিবেশ তৈরি করবে। রাহুর বিশেষ এখানে অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। তো আপনারা বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন বা প্ল্যান করছেন, অবশ্যই আপনারা করতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য দিতে চলেছে, সেটা হচ্ছে আপনার মানসিক ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কনফিউশনের মধ্যে রাখছে এই মুহূর্তে। কারণ কেতু একে তো আপনার রাশিতে উপস্থিত, তারপরে আবার ঢাইয়া চলছে, যার কারণে আপনার মানসিক চাপ অনেকখানি বেশি রয়েছে। তো আপনারা কিছু এখানে উপাচার ফলো করতে পারেন, কিছু কাজ করতে পারেন, যাতে কিন্তু আপনি আপনার মনের এই চিন্তা ভাবনাকে একটু কন্ট্রোলে আনবেন। আপনারা অনেক বেশি ছোট ছোট বিষয়কে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা করতে পারেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই বলবো আপনি কোনো যারা অলরেডি বয়োজ্যেষ্ঠ বা যারা খুব একটু এডুকেটেড, তাদের সাথে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। বিশেষ করে যদি বয়োজ্যেষ্ঠ যারা এক্সপিরিয়েন্সড জীবনে, তাদের যদি আপনারা কোনোভাবে সান্নিধ্য পেতে পারেন, তাদের যদি কোনো পরামর্শ আপনারা মেনে চলতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আর এতে কিন্তু আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে। এটা আপনারা অবশ্যই পরীক্ষা করে দেখবেন, ভালো ফল পাবেন। যদি আপনি অনেক বেশি ডিপ্রেশন, চিন্তার মধ্যে রয়েছেন, আপনাদের সেটা কিন্তু অনেকখানি এবারে কমবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা কোনো গোপন কাজ সিদ্ধ করতে পারবেন, বা আপনার অনেক দিনের কোনো গোপন কাজ কিন্তু সেটা খুব ফাইনালি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা সেটি একটা পজিটিভ দিক আপনারা কিন্তু পাবেন। আপনার কিন্তু সেই কাজটা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে।
এছাড়া আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। উত্তরাধিকারী স্বরূপ আপনি কিছু প্রাপ্তি করতে পারেন, সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট, পুরনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে, বা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। কেউ কেউ এমনটাও হতে পারে, কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে তাদের সাথে দেখা হওয়া, তাদের যোগাযোগ হওয়া, এইরকম ব্যাপারও আপনার সঙ্গে ঘটতে পারে। এটা কিন্তু শনিদেব আপনাদের জন্য করাতে চলেছে। বিবাহ ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, বড় সুখবর দিতে পারে। হয়তো কারোর বিবাহ আটকে যাচ্ছিল, পিছিয়ে যাচ্ছিল, কোনো কারণে ঠিকঠাক হচ্ছিল না, কথাবার্তা ফাইনাল হচ্ছিল না, এই ধরনের জায়গায় কিন্তু আপনাকে একটা বড় সুযোগ, সম্ভাবনা তৈরি করবে। বিবাহ ফাইনাল হয়ে যাওয়া, কথাবার্তা হওয়া, এই ধরনের কোনো খবর আপনার কিন্তু হতে পারে, সম্ভাবনা রয়েছে প্রবল। তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু আর শুরু করা হয়ে ওঠেনি, ওটা কিন্তু এবারে আপনাদের জন্য খুব ভালো থাকবে। অর্থ সঞ্চয় ভাগ্য আপনার অত্যন্ত খুবই ভালো হতে চলেছে। আপনি এর আগে অর্থ ইনকাম তো করেছেন, কিন্তু সঞ্চয়ের কোনোভাবে করা হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে ব্যয় হয়ে গেছে। মেডিকেল সেক্টরে হোক, বা কোনো বন্ধু বান্ধবের জন্য হোক, পরিবারের জন্য হোক, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার খরচ লেগে রয়েছিল। এবারে সেই জায়গায় আপনার অর্থ সঞ্চয় ভাগ্য বেশ কিছুটা পজিটিভের দিকে যাচ্ছে। আপনি কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিংও করতে পারেন ইতিমধ্যে। ইনভেস্টমেন্টের জায়গা থেকে বেশ ভালো সফলতা কিন্তু আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন, সম্ভাবনা এমনটা খুব ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনাদের এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, এবারে সেখানে একটা উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবর আসতে পারে, সম্ভাবনা রয়েছে। আপনাদের রিলেশনের জায়গাটা আপনাকে বলবো এখনও একটু দেখে শুনেই রাখতে। আপনার একটু ওভার থিঙ্কিং, বা একটু অল্পতে বেশি চিন্তা করা, বা আপনার মধ্যে হুট করে রেগে যাওয়ার ব্যাপারটাও কিন্তু আপনার মধ্যে কাজ করছে বা করবে, যা কিন্তু আপনার রিলেশনের জায়গাটাকে একটুখানি হলেও সমস্যা দিতে পারে। তাই আপনারা একটু খেয়াল রাখবেন। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন, কেউ কেউ হয়তো লোনের জন্য অনেক চেষ্টা করেছেন, সেটা হয়নি, এবার কিন্তু সেটা হয়ে যেতে পারে খুব অল্পতেই। তাই অবশ্যই আপনি আপনার চেষ্টা 100% রাখবেন, অবশ্যই ফল ভালো পাবেন। আর হচ্ছে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, তবে একটুখানি চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। আপনার যারা বিপক্ষ রয়েছে তাদের একটুখানি আপনাকে একটু নজরে রাখতে হবে। আর চিন্তার কোনো কারণ নেই বেশি কিছু। অন্যান্য গ্রহের বিশেষ শুভ প্রভাবগুলো আপনাদের উপরে খুব ভালোভাবে কাজ করছে, যার কারণে কিন্তু এখানে ফল অবশ্যই ভালো আসবে। বুধ সূর্যের বিশেষ পজিটিভ দিক রয়েছে, যেটা কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করছে। আর যেটা হচ্ছে, আপনারা যারা এই বৃহস্পতির বিশেষ প্রভাব যদি আপনাদেরকে বলা হয়, বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার সন্তান প্রাপ্তি যেটা বললাম ওটা কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে। আর কাজের জায়গায় পরিবর্তনের সুযোগটা ভালো দেবে, প্রমোশন দিতে পারে, উচ্চ পদ দিতে পারে, এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। আর ইচ্ছাপূর্তিতে তো প্রবল রয়েছেই, যোগ প্রবলভাবে রয়েছে। আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ কিন্তু করাবেই, সম্ভাবনা এমনটাই রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন, সেখানে আপনাদের জন্য দিনকাল খুবই ভালো রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। উপাচার হিসাবে আপনারা অবশ্যই কিছু কাজ করতে পারেন, যেটা হচ্ছে অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই ম্যান্ডেটরি। আর এটা অবশ্যই আপনারা অবশ্যই ম্যান্ডেটরি আপনাদের জন্য হনুমান চল্লিশা পাঠ করা, হনুমানজির পুজো করা। সেই সঙ্গে আপনারা কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই কিছু গরিব এবং দুরস্থ লোকেদের যদি আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার শনিদেবের বিশেষ পজিটিভ রেজাল্টগুলো আপনারা খুব ভালো পাবেন। আর নেগেটিভিটি কম করতে আপনাদেরকে তো বললাম, অবশ্যই হনুমানজির পুজো করুন, আর শনিদেবের অবশ্যই পুজো করবেন, সেখানেও তুষ্ট ফল আপনারা কিন্তু হবে। শনিদেব তুষ্ট, এখানে পজিটিভ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও অবশ্যই কেমন লাগলো লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।